ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে একটা রোদ ঝলমলে দিনে আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা সমস্ত কাজ শেষ করে স্নান করে চলে এসেছি। এবার আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর। মা এতক্ষণ বাইরে একটু কাজ করছিল, কারণ রোদ মাথার উপর উঠে গেলে কোনো কাজই করতে পারে না। তো যতক্ষণ রোদ না উঠছে মা একটু কাজ করে নিল বাইরে। বাইরে কাজ বলতে এই মন্দিরের সামনে যে আগাছাগুলো হয়েছে, ঘাস আবর্জনা, এইগুলোকে একটু পরিষ্কার করছিল। ওই যে জায়গাগুলো, এই জায়গাগুলো অল্প অল্প করে পরিষ্কার করছিল। তো আমিও কখনো সময় পেলে করিনি, মাও কখনো সময় পেলে করে নেয়। তো এবার যাব শরবত খেতে। আজকে সকালে পেট ঠান্ডা করার জন্য শরবত খাবো। পেটও ঠান্ডা হবে, মাথাও ঠান্ডা হবে। যাই হোক, এখানে নিয়েছি মিষ্টি ভেজানো জল, আর সঙ্গে নেব শিলাজুত। এটাকে আমরা বলি শিলাজুত, তোমরা এটাকে কি নামে চেনো বা কি বলে বলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এটা গুঁড়ো গুঁড়ো ছিল, শক্ত শক্ত দানা। রাতে ভিজিয়ে রেখেছিলাম, রাতে ভেজানোর জন্য এখন ভিজিয়ে সকালে খাচ্ছি। আর ভিজে যেতে দেখো এরকম ধরনের দেখতে হয়েছে, একটু জেলি জেলি কেমন কেমন দেখতে হয়েছে। এটাকে আমরা বলি শিলাজুত। এটা খেলে পেট ভীষণ ঠান্ডা হয়, খুব ভালো শরীরের জন্য, এটা খুব উপকার করে। যাই হোক, সকালে এখন সবাই এই শরবতটা খাবো। আমার কুচু সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি, আমি আর মা ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ গুছিয়ে নিয়েছি। এবার দুজন মিলে এই শরবতটা খাবো। এই যে ঠিক এইভাবে দেখতে হয়। এই যে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই এবার আমার কোলে চলে আসবে। বাবা গুড মর্নিং, গুড মর্নিং। ওলে বাবালে, ওলে বাবালে, বাবা তো সকালবেলা তার একটু সকালবেলাটা একটু ঘুম থেকে ওঠার পরে একটু ওলে বাবালে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু মায়ের কোলে না এলে, আদর না খেলে হয় বলো? তো সকাল সকাল উঠে আমার সোনা বাবা এখন একটু আদর খাবে, তারপর যাবে ব্রাশ করতে। বাবা গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বলে দাও আমাদের এবং সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড গুড বলো, গুড গুড মর্নিং বলো, বলে দাও। হ্যাভ এ নাইস ডে বলো। বলো, বলে দাও না। তাই সকালবেলা ঘুম থেকে উঠেছে না এখনো? ও বাবা, বাবা সকাল সকাল পড়াশোনা হবে না কি, খেলাধুলোই হবে? সকাল সকাল আমার সোনা বাবা পড়তে না বসে হাতা খুন্তি কড়াইয়ের ঢাকনা চামচ সব কিছু নিয়ে খেলতে বসেছে। আর আমার সোনা বাবা তার নিজের খেলার জিনিস নিয়ে খেলার থেকে বেশি আমার বাসনপত্র নিয়ে খেলা করে। আমি যা দিয়ে রান্না বান্না করি ও তাই দিয়ে খেলতে বসে যায়, আর বলে নাকি রান্না করছে। বাবা তুমি এখন কি রান্না করছো গো? আলু ভাজা। কে খাবে গো আলু ভাজা? হ্যাঁ আমি খাবো। আর কে খাবে বাবা? ও দিবে না সবাইকে, শুধু ও আমাকে শুধু দিবে। বল তুমি সব খেয়ে নিবে? ও কাউকে দেবে না, ও আমাকে দেবে আর ও সব খেয়ে নেবে, তাই? বাবাকে দেবে না? তোমাদের দাদা ভাই এখন কাজে যাবে, বেরোচ্ছে। আর আমার কুচু সোনা সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে। ওই চামচগুলো হলো আলু, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। এখন চলছে আলু ভাজা। আমি ঝটপট কুচু সোনাকে আগে টিফিনটা করিয়ে দিই। আজকে টিফিনে মুড়ি আর কলা আছে, তো খাইয়ে দেওয়ার পর আমি ওর করা আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বসবো, তাই তো বাবা? আচ্ছা তুমি ঝটপট রান্নাটা করে ফেলো বাবা। রান্না করার পর টিফিন করে নাও, টিফিন করে তুমি পড়তে বসবে তো বাবা? ও বাবা, তারপর পড়তে বসবে তো? আরও একটা চামচ? না না, আর চামচ দরকার নেই, এটাই ঠিক আছে। সকাল সকাল এখন হাতা খুন্তি কড়াই নিয়ে আমার কুচু সোনা খেলতে বসছে। শুধু সকাল সকাল নয়, সারাদিনে ও এইগুলো নিয়েই বেশি খেলা করে, ওর খেলার জিনিসের থেকে। আর দরকার নেই বাবা, বাবা গো। আগে না, আর দরকার নেই বাবা, চলে এসো। এতগুলো, আবার এতগুলো চামচ, উফ।
আজ হলো দশহরা। এই দিনটিতে বিশেষ করে মা মনসা মায়ের পুজো করা হয়ে থাকে, কিন্তু আমাদের বাড়িতে দৈনন্দিনই মা মনসা মায়ের পুজো হয়। মায়ের সিংহাসনে মনসা মায়ের মূর্তি আছে, ওখানে মা প্রত্যেক দিনই পুজো করে ফলভোগ দিয়ে। কিন্তু আজকে মা মনসা মাকে দুধ, কলা, আম ইত্যাদি দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়। এই তিথিটি বছরে বেশ দূর থেকে 3বার পড়ে, সেই মতো এই বছরও এই দিনটি পড়েছে। আর আমার কুচু সোনার কাণ্ড দেখো, মা এসেছে পুজো করতে, ও পেছনের দিকে দাঁড়িয়ে হিসি করে দিচ্ছে প্যান্ট খুলে। কি যে করি এই ছেলেকে নিয়ে, যা সারাদিন ঝামেলার মধ্যে কাটে কি আর বলবো তোমাদেরকে। যাই হোক, এবার বলি চলো আমাদের বাড়িতে কেমন পুজো হয়। মা এখন মনসা তলায় সব কিছু নিয়ে চলে এসেছে, সিঁদুর, ভোগ সব নিয়ে চলে এসেছে। এবার মা মনসা মায়ের গাছের পাতায় মা সিঁদুর টিপ দিয়ে দিল। এবার ফুল দিয়ে পুজো করবে মন্ত্র পাঠ করে, তারপর দুধ, কলা, আম ইত্যাদি দিয়ে স্নান করাবে। স্নান করানোর পর মা মনসা মায়ের পুজো কমপ্লিট হবে। এবার মা করছে মন্ত্রপাঠ। মন্ত্রপাঠের পর ফুল দিয়ে পুজো করার পর, ভোগ নিবেদন করার পর, স্নান করানোর পর পুজোটা কমপ্লিট হবে। তোমাদের এই দিনটিতে মা মনসা মায়ের কেমন পুজো হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের দিকে, গ্রামের দিকে এই নিয়মগুলি আছে, তো তোমরা কেমন পুজো করো এটাও কিন্তু আমাকে বলো একবার। আর কুচু সোনা তো ওই ঠাম্মার পেছন দিকে ঘোরাফেরা করছে, এক আধবার কোশ্চেনও করছে, মা এটা কি হচ্ছে, মা এগুলো কি কি আছে। আমার সোনা বাবার আবার মনে প্রশ্ন অনেক, তো প্রশ্নের উত্তর দিতে দিতে তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম যে আমাদের বাড়িতে দশহরার দিন মা মনসা মায়ের কেমন করে পুজো হয়। তো দেখুন, এই যে আমগুলো দেখতে পাচ্ছেন না, এই আমগুলো আমাদের গাছে হয়েছিল, ঠিক আছে। কিন্তু আমরা জানি না এই আমের প্রজাতিটা কি। আপনারা তো অনেকে আছেন যে বিভিন্ন প্রজাতির আম ভালোভাবে চেনেন, কেউ বলতে পারবেন এইটা কি প্রজাতির আম? কেন কি এই আমগুলো তো আমাদের ঘরে গাছে হয়েছিল, অনেক আম এটি দেখেছেন কালো কালো হয়ে গেছে, পচে গেছে, অনেক প্রচুর আম পচে গেছে। তো আমরা আর এই আমটার স্বাদ মানে সে কি আর বলবো, মানে দারুণ স্বাদ, এক কথায় অসাধারণ, এত মিষ্টি। কিন্তু দুঃখের বিষয় একটাই যে এত আম পচেছে, নিজেদেরই খুব খারাপ লাগছে। তো এইটা কি প্রজাতির আম আমরা জানি না, যদি আপনারা কেউ চিনে থাকেন এটা কি প্রজাতির আম বললে আমাদের একটা মানে ধারণা হয় আর কি, যে এটা আমাদের ঘরে গাছে এই আমটা হয় আর কি। আমরা জানি না এটা কি প্রজাতির আম। কালারটা দেখেছেন কিরকম পেকেছে, পুরো হলুদ হয়ে গেছে। যাই হোক, বাবা এখন রাতের বেলা বড় কাজ নিয়ে বসেছে, যে যাই কাজ করুক না কেন সব্বার সঙ্গে ওকে সব কাজই করতে হবে। আর মা এখন বসেছে পরোটা বেলার জন্য, তাই সোনা বাবাও হাজির, ও কাজ করবে। তো ওকে তো পরোটাটা বেলতে দেওয়া হয়নি, তাই কারণে কি করছে, আটার গুঁড়ো একবার মাকে দিচ্ছে, একবার কি করছে পরোটার ওপর আটার গুঁড়ো পুরো প্রলেপ দিয়ে দিচ্ছে। এইভাবে ও এখন ভীষণ কাজে ব্যস্ত। আমি যা যা কাজ করব ওকে করতে হবে, ঠাম্মা যা যা কাজ করবে ওকে করতে হবে, ওকে সবার কাজই করতে হবে। যাই হোক, এখন মা পরোটা বেলছে, এই দেখো ও আটার গুঁড়ো নিয়ে সব পরোটার উপর প্রলেপ দিয়ে দিচ্ছে। আচ্ছা তোমরাই বলো তো, এত যদি গুঁড়ো মাখানো হয় পরোটাটা আমি ভাজবো কী করে? ও তো ওটা বুঝছেই না। ওকে বলছি বাবা তুমি নিও না, তুমি করো না, আমি পরোটাগুলো ভাজবো কী করে বলো তো। আর দেখো চলে গেছে, দেখো আবার আটার গুঁড়ো নিয়ে এসছে, এই করতে থাকে সারাদিন জানো তো। বাবা তুমি কি করছো, তুমি করছো কি করছো, কি করছো? হ্যাঁ, কি তোমার মুখে দেখি, মুখে কি দেখি? আঁকড়ো 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 দেখি। ও সে বাদাম ছাড়াতে ব্যস্ত, ওই যে চীনা বাদাম মনে হয় কে দিয়েছে গো? ও এখানে এখন তো বাদাম চাষটা উঠেছে কয়েকদিন আগে, এখানে আমাদের চেনাশোনা একজন লোকের ঘরে বাদাম খেতে দিয়েছে, চাষ করেছিল এই চীনা বাদাম। দেখুন মাছগুলোকে ছাড়াচ্ছে, আর এই বদমাসটাকে তাকে ছাড়াচ্ছে, কি কাজের সুবিধা করছে কি অসুবিধা করছে সেই জানে, আর মা জানে। ও হাঁকড়ো হাঁকড়ো কি রুজি হয়েছে, পরোটা খাচ্ছ? আচ্ছা, রাতে খাওয়ারের জন্য পরোটা বানাচ্ছি, তরকারি বানিয়েছি, সেই পরোটাটাই খাচ্ছি। আর তোর হাতে কি সেটা? আমার হাতে একটা ফর্ম আছে। কিসের? এটা হচ্ছে তোমার আর মায়ের নামে আয়ুষ্মান ভারতের ও আমাদের চলে এসছে। হ্যাঁ, কালকে ফিল আপ করে রাখবে, কিন্তু এটা কালকে 10টার সময় নিয়ে যাবে। আমাদের কিন্তু এর নেই, এরটা হচ্ছে এর বাবা ঘরের সাথে অ্যাড হয়ে আছে। অ্যাড হয়ে গেছে বলতে এর রেশন কার্ডটা এখনও ট্রান্সফার হয়নি, আমাদের এত বছর বিয়ে হয়ে গেলে তাও ট্রান্সফার হয়নি, সেই জন্য এর নামটা এর বাবা ঘরের সাথে অ্যাড আছে। আর আমাদের ঘরে শুধু আমার আর মায়ের, আর কচ্ছর তো যেহেতু 5 বছর হয়নি, সুতরাং এর
রেশন কার্ড হয়নি, রেশন কার্ডও হয়নি, ভারতে কোনো ফর্ম আসেনি। হ্যাঁ তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মায়ের এসেছে। আচ্ছা তো আচ্ছা, কালকে 10টার সময় নিয়ে যাবে লোকটা এসে। ওটা ফিল আপ করে রাখতে হবে। এটা ফিল আপ করে রাখতে হবে। আচ্ছা দেখা যাক কত সুযোগ সুবিধা পাই। হ্যাঁ, সুযোগ সুবিধা বলতে হেলথ ইন্স্যুরেন্স টাইপের এটা। যাই হোক। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি খাবে? চলো খেয়ে নিয়েছো? হ্যাঁ আচ্ছা, সে মনোযোগ দিয়ে সে বাদাম ছাড়িয়েছে, ছাড়িয়েছে ওপর। আজকে রাতে ডিনারটাও দেখিয়ে দিই। কি আছে আজকে ডিনারে? আজকে রাতে ডিনারে আছে পরোটা হ্যাঁ, আর চিমনিটা জ্বালানো আছে। পরোটা আর কি? পরোটা আছে, এই যে এই যে পরোটা এখন ভাজছি, পরোটা আছে, আর আছে তরকারি। তরকারি আমিষ না নিরামিষ? না নিরামিষ। এখানে আছে পটল আলু কষা, আলু পটল। আর এটা একটা দুপুরের তরকারিটা আছে, একটা সবজি দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম, ওই চচ্চড়িটা আছে। আর নিরামিষ তো হবেই, কেন কি আজকে কি মনসা পুজো নাকি একটা হ্যাঁ, ছিল? আজকে মনসা পুজো, দশহরা, আর আছে মিষ্টি রাজভোগ। মিষ্টি। কিন্তু পরোটার সাথে মিষ্টি না হলে হয় বলো তো? আছি 4 জন, ধরো পাপা খাবে না, 3 জন, 3 জনের দুখানা মিষ্টি। আমিও খাবো না। এই মিষ্টিটা এসেছিল পরশুদিন, তো ততদিন থেকে তো খাওয়া চলছে, তাই জন্য লাস্ট অবধি দুটোই পড়ে আছে। আমি খাবো না, বাবা খাবে না, খাবে এনার মা ছেলে। আচ্ছা তাহলে একটা কাজ কর, ভিডিও এন্ড করে দে আজকে। ইয়েস। আর আজকে এখন বাজে রাত 10টা, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঝটপট ব্লগটা লাইক করে দিও। টাটা, গুড নাইট।